যদি না খেয়াল করতাম তাকে কোপ দিতেছে। কে মা? না ছেলে, আমার বাচ্চা। বাচ্চা বটি নিয়ে এসছে? হ্যাঁ বটি নিয়ে, যদি আমি না খেয়াল করতাম তার মাকে কোপ দিতেছে, কখন করে ফেলাম। আচ্ছা একটু আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয়? না আমাদের বাড়িতে এমন কোনো ঝগড়া হয় না, আমার এক ছেলে। না ঝগড়াঝাটি হয় না। মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না? হ্যাঁ হয়, হয়তো অন্য কিছু নিয়ে হয়, কিন্তু তার সামনে আমরা কখনো ঝগড়াঝাটি করি। আর বাসায় আর কেউ আছেন? না আর কেউ নেই, আমার এক ছেলে। বাসে আশেপাশে অন্য বাসা যায় কিনা? আশেপাশে আপনাকে বলি, আশেপাশে অনেক ছেলে আছে, তাদের সাথে মিশতে চায়, মিশলে কি করে সে সবাইকে মারে, ডাক্তার মারি চালাই দেয়। ওকে ঠিক আছে, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ মানে খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আমরা এটা খেয়াল করলাম, এবং ওনার কাছ থেকে আমরা যে তথ্য পেলাম তাতে কিন্তু ওনার বাসায় যে খুব একটা ভায়োলেন্স বা অ্যাগ্রেশন আছে এই টাইপের কিছু না। বাসাটা বেশ স্বাভাবিক, শান্ত, এবং উনি যেটা বললেন উনি কখনো ওনার বাচ্চার সামনে ঝগড়াও করেন না। এটা কিন্তু একটা পজিটিভ, অনেক পজিটিভ একটা সাইন। কিন্তু তারপরেও কিন্তু বাচ্চাটা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করছে। বিশেষ করে উনি যে লাস্ট এক্সাম্পলটা দিলেন যে বটি নিয়ে গিয়েছিল ওনার ওয়াইফকে কোপানোর জন্য, সো সেটা কিন্তু সত্যি মানে বড় রকম একটা ভায়োলেন্স হয়ে যেত, অনেক ভয়ের একটা ব্যাপার। বা কখনো কখনো এরকম হতে পারে যে বাচ্চা রাগ করে সেলফ ইনজুরি করে ফেলছে, যেটা হয়তো বাচ্চার জন্য ক্ষতি হয়ে যেতে পারে। সো বিষয়টা অনেক উদ্বিগ্নের, এবং ওর ভিতরে হয়তো অনেক হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার আমরা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলর শরণাপন্ন হওয়াটা জরুরি, যেহেতু এগ্রেসিভনেসটা অনেকখানি অনেক বেশ এক্সট্রিমে হয়ে যাচ্ছে। আমাদের সবারই রেকমেন্ডেশন হচ্ছে মানে স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়েও যাওয়া যেতে পারে, বাট বাচ্চাকে কারো কাছে রেখে স্বামী স্ত্রী গিয়ে কারোর সঙ্গে কথা বলা যেতে পারে যে আমাদের বাচ্চার এরকম এরকম আচরণ হচ্ছে। আমি এটা জিজ্ঞেস করিনি কারো কাছে রেখে যাওয়া সম্ভব কিনা, বাচ্চাকে অনেক সময় কারো কাছে রেখে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না। তো আসলে বাচ্চা নিয়ে গেলে তখন আবার কাউন্সিলিংটা নেওয়া অনেক সময় একটু অসুবিধা হয়, ছোট বাচ্চা তো, আর বাচ্চা তো খুব হাইপার অ্যাক্টিভ বাচ্চা মনে হচ্ছে। তো কোনো একটা অসুবিধা আছে বাচ্চাটার, এটা একটু আইডেন্টিফাইড হওয়াটা খুব জরুরি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ আছে ওটার নাম্বার এখানে বাংলা ভিশনে আছে, ওখানে শিশুদেরও অ্যাসেসমেন্ট করা হয়। শিশু হাসপাতালে অ্যাসেসমেন্টের ব্যবস্থা আছে, শিশু বিকাশ কেন্দ্র আছে, সেখানেও যাওয়া যেতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলে কলা ভবনের 5 তলাতে আসতে হবে এবং নাম্বার এখান থেকে নিয়ে নিতে হবে। মনে হচ্ছে বাচ্চাটারও হেল্প দরকার, বাবা মারও কিছু জানা দরকার যে এই বাচ্চার সঙ্গে কী আচরণ করা উচিত। কেমন? ওকে, তো আমরা একটা ছোট্ট বিরতি নেব, জাস্ট 2 মিনিটের, তারপর আমরা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। সরাসরি অনুষ্ঠান ফগ, আমি এখন কি করব। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে একজন খুব অসহায় বাবা আমাদেরকে কল করেছিলেন, যার 3 বছরের ছেলে সন্তানটি ভীষণ উগ্র মেজাজ করছে। আজকে আমরা আলোচনা করছিলাম যে পরিবারে সহিংস আচরণ হলে সেটা শিশুর উপরে কী প্রভাব পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিশুর সহিংস আচরণ হচ্ছে, শিশু মাকে বাবাকে ভীষণভাবে মারধর করছে। তো এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে না, হয়তো তার মধ্যে কিছু অস্বাভাবিকতা থাকতেই পারে, হয়তো সেটা কেটে যাবে, আমরা সেটা এখনও জানি না। তো সেটার মূল্যায়ন হওয়াটা, সেটা ডায়াগনোসিস হওয়াটা খুব জরুরি। তো আমরা একটু কিছু যদি বলি এই বাবার উদ্দেশ্যে। হ্যাঁ ম্যাডাম, যেটা আপনি বললেন যে আসলে আমাদের আইডেন্টিফাই করতে হবে আসলে বাচ্চাটা কি সমস্যাটা হচ্ছে, এবং সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা দুটো উৎসের কথা বললাম। উনি ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারেন, সাথে সাথে ঢাকা শিশু হসপিটালেও আসতে পারেন, যেখানে কিন্তু অ্যাসেসমেন্টের ব্যবস্থা রয়েছে। অ্যাসেসমেন্ট করে যখন একটা বিষয় পাওয়া যাবে যে বাচ্চার ভিতরে এই সমস্যাটা, তখন কিন্তু প্রয়োজনে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করা যেতে পারে, প্রয়োজনে একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে রেফার করা যেতে পারে। একটা সম্মিলিতভাবে কাজ করে হয়তোবা বাচ্চাকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সেটাই মানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে তাকে সব মানে অনেক ধরনের স্পেশালিস্ট হয়তো তাকে হেল্প করতে পারবেন যদি ঠিকমতো চিহ্নিত হয় অসুস্থ কি হয়েছে বাচ্চাটার। আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি মানে আমার ভাই সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। আচ্ছা। আচ্ছা ম্যাম, আমি বলতেছি আমার মানে আমরা 2 ভাই বোন, আমার বাবা নেই, আমার আম্মু আমাদেরকে দেখতেছে। এর মধ্যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। হুম। আমার ছোট ভাই সে বাসায় ঠিক মতো আসা যাওয়া করতো না, বাইরে শুধু ফ্রেন্ডদেরকে নিয়ে চলাফেরা করতো। তো আমার আম্মু ওকে মানে অনেক বকাঝকা করতো, মানে তাকে কন্ট্রোল করতে পারতেছিল না। তো সে ভাবলো যে আমার ভাইকে বিয়ে করার দিলে সে মনে হয় মানে ঘরে থাকবে। কিন্তু আচ্ছা, একটু 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 থামাচ্ছি। বাবা কোথায়? বাবার সঙ্গে মায়ের কি মানে মানে ম্যাম আমার বাবা মারা গেছেন। বাবা মারা গেছেন, আচ্ছা। জি জি। ওকে, তখন তোমরা কতটুকু? বাবা যখন মারা গেছেন? জি, আমি তখন ক্লাস 5 এ পড়ি। আর ভাইটা আরো ছোট ছিল? হ্যাঁ হ্যাঁ। এরপরে তোমার মা একাই তোমাদেরকে বড় করেছেন? হ্যাঁ হ্যাঁ। মা আর বিয়ে করেননি? মা বিয়ে করেনি তখন। এখন করেছেন? এখন জি, এখন করছে। আচ্ছা, মানে তোমরা সব একসঙ্গেই থাকো? তোমার যে মা? না, আমার ওই বাবা এখন নেই, সে 6 মাস ধরে আমাদের সাথে থাকতেছে না, সে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে আমার ভাইকে নিয়ে। না না, একটু আমি জানতে চাইবো যে তোমাদের পরিবারের মানে স্ট্রাকচারটা কেমন ছিল? তোমার বাবা চলে গেলেন যখন তুমি ক্লাস 5 এ পড়ো, তাই তো? না 5 বছর বয়স তোমার? হ্যালো, হ্যাঁ, তোমার তখন 5 বছর বয়স জি ম্যাম। যখন বাবা মারা গেছেন? ম্যাম আমি তখন, হ্যাঁ আমার ভাই আমরা তখন খুবই ছোট, মানে বুঝতে আমার মানে খুবই ছোট ছিলে। তারপর মা বেশ কিছুদিন পরে আবার বিয়ে করেছিলেন, কিন্তু সেই যাকে বিয়ে করেছিলেন উনি এখন তোমাদের সাথে নেই, তাই তো? উনিও মারা গেছে। উনিও মারা গেছেন? আমার বাবা মারা যাওয়ার 3 বছর পরে সেও মারা গেছে। ঠিক। তোমার বাবা মারা যাওয়ার 3 বছরের মাথায় মা যাকে বিয়ে করেছিলেন সে মারা গেছেন? জি জি ম্যাম। আচ্ছা, উনিও মারা গেছেন। আচ্ছা, হ্যাঁ। এখন তোমার ভাইয়ের বয়সটা কত? ম্যাম এখন ওর বয়স 21 বছর। 21 বছর। তোমার ভাই পড়াশোনা করছিল না? না, ও পড়াশোনা করছিল না, ও শুধু বাইরে ঘোরাঘুরি করে, ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করে। কোন পর্যন্ত পড়েছে বলো তো? ম্যাম ও একেবারেই পড়াশোনা করেনি। সে ওই ক্লাস 2 তে গিয়েছিল, তারপরে সে আর পড়াশোনা করেনি। আচ্ছা, যেত না, সে বাইরে যেতেই বেশি পছন্দ করত। আচ্ছা, তোমার মা মনে করলেন বিয়ে করিয়ে দিলে ও ঘরে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঘরে থাকবে। এবার বলো। তখন ওর জন্য অনেক মেয়ে দেখা হয়েছে, কিন্তু ওকে সবাই বলে যে ছোট, ওর কাছে কেউ বিয়ে দিবে না, এরকম। পরে মানে পাচ্ছিল না, তখন আমার ছোট খালার মেয়ে ওকে বিয়ে করায়। যে সেই মেয়েটা মানে বয়স হচ্ছে 14 বছর, ওদের 2013 সালে ওদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে কিছুদিন ওদের মানে ভালো চলতেছিল, বিয়ের 1-2 মাস ওদের ভালো ছিল, মানে টোটালি ভালো ছিল। তারপরে কিছুদিন পরে মেয়েটার একটা সমস্যা বেরিয়েছিল। ও আর কি মানে ফোনে কারোর সাথে কথা বলতো ওই বিয়ের আগে। তারপরে আমার ভাই সেটা জানার পরে ওদের সাথে প্রায় ঝগড়া হইতো রাতে, মানে ওদের মানে আমাদের বাসায় সমস্যা লেগেই থাকতো, ঝগড়া হইতো ওদের সাথে, সন্দেহ। এর কিছুদিন পরে ওইটা ঠিকঠাক হওয়ার পরে আমার ভাইয়ের একটা সমস্যা বের হয়। সে এরকম একটা মেয়ের সাথে তার রিলেশন চলে, সে ফোনে কথা বলে, ওর বউ তখন ওর সাথে সন্দেহ করে। পরে ও বাসায় আসলে রাত্রে 1টা-2টায় বাসায় আসতো, 12টায় তখন বাসায় আসতো। আসার পরে ওকে জিজ্ঞেস করতো যে তুমি আমার সাথে কথা বলো না, ফোন করলে রাগারাগি করো, এরকম তুমি বাইরের মেয়েদের সাথে কথা বলো, এটা বললেই ও ঝগড়াঝাগি করতো, বাসার অশান্তি হতো, এরকম চলতেছিল। তারপরে ওই মেয়ের বাসায় জানানো হয়েছিল, কিন্তু ওরা সেটা কন্ট্রোল করে নাই, দেখে নাই। পরে ও যে আজ 4 দিন ধরে হয়েছে ওই মেয়েটাকে নিয়ে মানে সে পালিয়ে গেছে, আমরা ওর খোঁজ পাচ্ছিলাম না। তারপর 3 দিন পরে আমরা খোঁজ পেয়েছি যে ও ওই মেয়েটাকে নিয়ে মানে চলে গেছে, ও বিয়ে করে ফেলছে, ও খুলনাতে আসছে। এটা জানার পরে এখন আমার ভাইয়ের বউ কান্নাকাটি করতেছে, আমার মাও অনেক কান্নাকাটি করতেছে। সে বলতেছে যে তোমার বাবা মারা যাওয়ার পরে আমি তোমাদেরকে গিয়েছিলাম, এখন তোমার ভাই আমার কথা শুনে নাই। ও মানে আমার আম্মু টোটালি কান্নাকাটি করতেছে, সে খুব ডিপ্রেশনে আছে। আর ওই আমার ভাইয়ের বউ ও বলতেছে যে আমি এখন কি করব,
আমি মারা যাবো সেই করতেছে। মানে আবার ও যে আছে, ও আমাদের সাথে 1 মিনিট 2 মিনিট ফোনে কথা বলে আবার ফোনটা বন্ধ করে দিচ্ছে, ওকে আমরা পাচ্ছি না লাইনে, ও আবার কথা বলতেছে, আম্মুর সাথে বলে বলে আবার ফোনটা কেটে দিচ্ছে, কিন্তু ও বাসায় আসতেছে না, এখনো আসে না। মানে তোমার ভাই যে মেয়েটার সঙ্গে ফোনে কথা বলতো তাকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আর ভাইয়ের বউটা কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাসার মধ্যে আমি, আমার মা, ভাই আর এই বউটাই ছিল। এখন আমাদের গার্জিয়ান বলতে কেউ নেই, কিন্তু আম্মু এখন ওই মেয়ের বাসা থেকে বলতেছে যে আমার মেয়ে 14 বছর বয়স, তোমার ছেলে নিয়ে পালাইছে, আমরা মামলা করব, এটা করব। আবার আমার ভাইয়ের বউ, ও মানে কিছুক্ষণ কান্নাকাটি করতেছে, আবার বলতেছে আমি কি করব, আমি আর 2 দিন দেখবো, দেখার পর। আচ্ছা ম্যাম, এর মধ্যে একটা কথা বলা হয়নি যে ওদের একটা বেবিও হচ্ছে। কার? তোমার ভাইয়ের? হ্যাঁ, মানে ও এখন যে মেয়েটাকে নিয়ে চলে গেছে ওই মেয়েটার বাচ্চা হয়েছে? না না না, ওই মেয়েটার না, মানে আমার আচ্ছা, তোমার ভাইয়ের বউয়ের একটা বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ, 5 মাস হয়েছে। ওরা ভাবছিল যে একটা বেবি হইলে মনে হয় ভালো হয়ে যাবে, কিন্তু এই বেবিটা এই সমস্যার মধ্যেই হয়েছিল। হওয়ার পরেও ওদের ঠিকঠাক হয়নি। আমার ভাই মানে বেবিটাকেও ঠিক মতো কেয়ার করে না, বউটাকেও দেখে না। ও যখন হসপিটালে ছিল তখন ঠিক মতো যাওয়া আসা করতো না। তারপরে যখন সে বাসায় তাকে নিয়ে, মানে প্রথমে তোমার মা ভাবলেন, আমি একটু তোমাকে বিরত করছি, আমি খুব দুঃখিত, প্রথমে তোমার মা ভাবলেন বিয়ে দিলে সমস্যার সমাধান হবে, এরপরে ভাবা হলো যে বাচ্চা হলে সমাধান হবে, কিন্তু দুটোই কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা আমরা অন্য দর্শকদেরও বলতে চাই কথাটা, যে আসলে আমরা যে বাংলাদেশে বিয়েটাকে একটা সমাধান হিসেবে দেখছি, সেটা বিয়ে বা বাচ্চা হওয়া দুটোকেই সমাধান হিসেবে দেখি সমস্যার, এ দুটো আসলে সমস্যা আরো বাড়িয়ে দেয়। এটা মানে তোমাদের নিজের চোখেই দেখা হলো জিনিসটা, তাই না? হ্যাঁ। তো তুমি এখন কি জানতে চাচ্ছো বলো? আমি তো বুঝতে পারছি তোমরা খুবই কষ্টে আছো গোটা পরিবার। জি ম্যাম, এখন জানতে চাচ্ছি যে এই যে এমন একটা অবস্থা তৈরি হইলো যে এখন আমার ভাই আসতেছে না, এখন আমার ভাইয়ের বউ মানে এমন ওর অবস্থা খুবই, ও খাচ্ছে না, যাচ্ছে না, আমার আম্মুও খুব কান্নাকাটি করছে, এর মধ্যে শুধু আমি আছি। আর 2 বাসা থেকে প্রেশার দিচ্ছে যে কিছু একটা করা হলে বলতেছে আমাকে আমাকে ধরায় দিবে, আমাকে এটা করবো ওটা করবো। এখন টোটালি আমরা সবাই আছি, আমার মাও যেমন ডিপ্রেশনে, আমার ভাইয়ের বউ আছে, আমি আছি। আমি ভাবতেছি যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ওরা যদি আমাকে একটা কিছু করে, আমাকে এরকম ধরে নিয়ে যায়, তখন আমি কি করব, আমার ফিউচার নষ্ট হয়ে যাবে, ওর জন্য এরকম হবে। মানে টোটালি আমরা সবাই এখন ডিপ্রেশনে আছি ম্যাম। এই অবস্থায় এখন আমরা কি করতে পারি একটু বলেন। মানে কারা ভয় দেখাচ্ছে? ওই যে মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে তোমার ভাই, সেই মেয়েটির পরিবার, তাই তো? হ্যাঁ, মানে ওরা বারবার বলতেছে যে আমার মেয়ের 14 বছর বয়স, তোমার ছেলে নিয়ে চলে গেছে। মানে ওরা প্রায় মানে এই 3 দিন ধরে বলতেছিল এই কথাটা। এখন ওরা বলতেছে যে আমার মেয়েকে নিয়ে 5 দিন ধরে বাইরে গেছে, এখন আমি তো এই মেয়েকে নিব না, এখন আপনাদের কি করা উচিত আপনারা করেন, আমি এই মেয়েকে বুঝবো না। এখন আমার ভাইয়ের বউ বলতেছে, আমার মা বলতেছে আমি আমার মানে বউ নিয়ে এসেছি পছন্দ করে, আমি এই মেয়েকে কিভাবে আনবো। আমার ভাইও আসতেছে না, ও বলতেছে এই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। এখন মানে কি করবে ম্যাম? ভাইয়ের সঙ্গে ভাই কি মার সঙ্গে একটু যোগাযোগ করছে? হ্যাঁ, এসে ফোন করতেছে, 1 মিনিট 2 মিনিট কথা বলে আবার ফোন বন্ধ করে। কি বলে ফোন করে? তো ফোন করে বলতেছে যে ওর বউকে একবার বলতেছে যে আমি এখন ভুল করে ফেলছি, এখন আমি কি করব তুমি বলে দাও। আবার আম্মুকে বলতেছে যে আমি ভুল করছি, এখন কি করব। এখন মা বলতেছে আমি জানি না, তুমি আমার দিকে তাকাও নাই, তোমার বোনের দিকে তাকাও নাই, বাচ্চার দিকে তাকাও নাই, আমি তোমাকে কি সমাধান দিব, তুমি গেছো, তুমি দেখো তুমি কি করবা, তুমি সুখে থাকো। মা মানে এগুলো বলতেছে। কিন্তু তোমরা সবাই একটা হুমকির মধ্যেও আছো আর প্রচন্ড কষ্টে আছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু আমার প্রশ্ন, এখন আপনার বয়স কত? অনার্স পড়ছে। অনার্সে। ভাইয়ের বয়স কত? যেহেতু ভাই 21 বছর ছিল যখন বিয়ে দিয়েছে। ভাইয়ের এখন কত বয়স চলছে? এখন ওর 21 বছর। 21 বছর। ও তো ভাইয়ের তো মাত্র বিয়ে হয়েছে। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনাদের সংসারের আয়ের উৎসটা কি, অর্থাৎ কার ইনকামে সংসারটা চলে? আমার আম্মু মানে আমাদের পরিবারটাকে চালায়, সে আমাদের জন্য অনেক কষ্ট করে, এইটাই। মানে আম্মুর কোনো জব আছে, কাজ করছেন কোনো? আম্মুর না, আমার আম্মুর কোনো জব নেই, সে নিজে একটা মানে ইয়ে করে, বিজনেস করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা আয়ের উপার্জনের একটা রাস্তা মানে উপায় আছে আম্মুর।
তো এখন আসলে তো এটা খুব একটা জটিল আকার ধারণ করেছে বোঝা যাচ্ছে। তো আমরা মানে তোমার এখন প্রশ্নটা যদি বলতে খুব ভালো হতো, তুমি আসলে আমাদের কাছে কি জানতে চাইছো বলো তো? হ্যালো, জি ম্যাম। কিছু জানতে চাইছো, আমাদের কাছে কি প্রশ্ন করবে? ম্যাম আমি বলতে চাচ্ছি যে এখন এটা কিভাবে কি সমাধান করা যায়, ম্যাম যদি একটু বলে দিতেন। এটা সমাধান তো কিছু দেখছি না আসলে। ম্যাম ওর আবার আম্মু চাইছিল যে ওর এই সমস্যার মধ্যে, আমার ছোট মামা বিদেশে থাকে, ওকে বলছিল যে ও এরকম সমস্যা করতেছে, ওকে ইমিডিয়েটলি বিদেশে নিয়ে যাও। তো ওর মানে এখন আবার আরেকটা রাস্তা চিন্তা করা হচ্ছে, বিদেশে যাওয়াটা তো সহজ না, তাই না? না ম্যাম, ওর মানে এই ঈদের আগে ওর চলে যাওয়ার কথা, ওর এই যে 1 সপ্তাহের মধ্যে ভিসা বের হবে, কিন্তু ও যে এই কাজটা করছে এখন আম্মু টোটালি চিন্তায় আছে যে আম্মু কল্পনা করতে পারেনি যে ও বিদেশে যাওয়ার আগে এটা করবে। মানে কোন বিদেশে যাওয়ার কথা ছিল, কোন জায়গায়? ও যাবে দুবাইতে। আচ্ছা, কি কাজ করতে? জি ম্যাম। কি কাজ করবে দুবাইতে গিয়ে? কাজের জন্য না, মানে আমার ছোট মামা ওখানে থাকে, মামাকে বলা হয়েছিল যে ও এই সমস্যা করতেছে, ওকে নিয়ে যাও, নিয়ে ওকে ওখানে কি কোনো কাজে লাগিয়ে দাও, ও তারপরে দেখা যায় কি হবে। কিন্তু ও এটা শোনার পরেই মনে হয় এই কাজটা করলো যে ও মানে ও ভাবছিল হয়তো বা যে বিদেশে চলে যাওয়ার আগে মেয়েটাকে বিয়ে করবে, কিন্তু এখানে তো আম্মু এটাকে মানে প্রশ্রয় দেয়নি, ও হয়তো বা এই জন্য পালাইছে। মানে তুমি যে সমাধান, হ্যাঁ আমরা বুঝতে পারছি সমস্যার জটিলতা অনেক বেশি। এখন সমাধান আসলে এটা সহজ সমাধান কিছু আছে বলে মনে হচ্ছে না, তারপরে আমাদের অতিথিরা যদি কিছু বলেন। ম্যাম আপনি যদি একটু কিছু বলে দেন, ওর বউ আমার আম্মু ওরা সবাই টিভির সামনে বসে আছে, ওরা কিছু শুনবে ম্যাম, ওদেরকে একটু বলে দেন। কিছু বলার ভাষা তো পাচ্ছি না, কারণ সবাই খুব কষ্টে আছো তোমরা, আর যে যাকে নিয়ে কষ্ট পাচ্ছ সে কিন্তু আড়ালে চলে গেল, তাই না? হ্যাঁ, তাকে তো সামনে আসতে হবে, তো সে তো সামনে আসছে না। তো তোমরা শোনো, আমি আমার অতিথিদের বলি কিছু কথা বলতে, কেমন? ঠিক আছে, অনেক ধন্যবাদ। তুমি একটু মানে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো, সুস্থ মানসিকভাবে একটু জোর দাও, নিজেকে শক্তি দেওয়ার চেষ্টা করো। ওকে ম্যাডাম, একটা ঘটনার মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা, যদি শুরু থেকে চিন্তা করি বা শুরু থেকে ঘটনাগুলোকে একটু যদি সামারাইজ করি, যেখানে দাঁড়াচ্ছে যে বাবা মারা গেলেন, মা আবার বিয়ে করলেন, সেই ভদ্রলোকও মারা গেলেন। তার মানে এই ফ্যামিলিতে মানে একদম পুরুষ লোকের অভাব কিন্তু ছিল, অর্থাৎ কোনো অভিভাবকের একটা অভাব ছিল। এই কারণে ছেলেটা যে সময় ক্লাস 2 থেকে সে পড়াশোনা করছে না, তার মানে দেখা যাচ্ছে যে খুব ছোট বয়স থেকেই তার সাথে হয়তো কারোর সাথে অ্যাটাচমেন্ট, যেভাবে পজিটিভ অ্যাটাচমেন্টের কথা আমরা বলি, সেটা ডেভেলপ করেনি। ডেভেলপ না করার ফলে সে হয়তো তার রিপ্লেসমেন্ট হিসেবে বেছে নিয়েছে বন্ধু বান্ধব বা এরকম একটা সঙ্গকে, যে সঙ্গটা আসলে খুব একটা পজিটিভ ছিল না, অ্যাটাচমেন্ট ওভাবে হয়নি, যার জন্য ও যেটা বলছে যে বহির্মুখী হয়ে গেছে। শেষ করলে তারপর তুমি বলো। সো এর ফলে কিন্তু উনি কিন্তু নিজের ক্ষেত্রে, অর্থাৎ ওনার ভাইয়ের কথা যদি প্রথমে আলোচনা করি, এই ভদ্রলোক কিন্তু আসলে সঠিকভাবে কি করবেন সেই ইনস্ট্রাকশন ওনার কাছে হয়তো খুব সঠিকভাবে কখনোই ছিল না, 1 নাম্বার। আর 2 নাম্বার, উনি যে এইভাবে এইরকম খারাপ সঙ্গীর সাথে মিশছেন, সেটাকে বন্ধ করা বা কন্ট্রোল করার কিন্তু খুব পজিটিভ স্টেপ কিন্তু নেওয়া হয়নি। দেখা গেছে যে এরকম স্টেপগুলো নেওয়া হয়েছে যেগুলো কিছু সমস্যা থেকে আরো বাড়ছে, আরো বেড়েছে। লাইক বিয়ে দেওয়া, 21 বছর বয়সে বিয়ে হয়েছে হয়তো বললেন, কিন্তু 21 বছর বয়সে একটা মানুষ আসলে কতখানি উপযুক্ত বিয়ে করার জন্য, সে নিজে উপার্জনক্ষম কিনা, বোর্ড যে ছোটোখাটো ডিমান্ডগুলো আছে সেগুলো সে খানিকটা পূরণ করতে পারছে কিনা। হ্যাঁ, পরিবার থেকে হয়তো পূরণ হচ্ছে, কিন্তু তারপরেও তো কিছু ব্যাপার থেকে যায় সেই জায়গাটা। আবার যার সাথে বিয়ে দেওয়া হয়েছে তারও বয়স কিন্তু 14 বছর, তারও বিয়ের বয়স হয়নি। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারলাম যে উনিও কিন্তু, অর্থাৎ এই ওনার ভাইয়ের বউ কিন্তু খুব সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। সো উনিও কষ্ট করছেন, এবং আলটিমেটলি এখন যেটা হলো যে পুরো পরিবার সাফার করছে। শুধু তাই না, আরো সমস্যাটাকে আরো জটিল করা হলো একটা বাচ্চা নেওয়ার কথা চিন্তা করে, যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে ঘরে রাখা যাচ্ছে না, এখন একটা বাচ্চা নিলে ঘরে থাকবে। মানে ছেলেকে ঘরে রাখার জন্য যদি আমরা এই ধরনের পদক্ষেপগুলো নিতে থাকি, এখন ওনারা খুব কষ্ট পাচ্ছেন, হয়তো আমাদের এই কথাগুলো আরো কষ্ট বাড়িয়ে দিতে পারে। তারপরেও আমরা যেহেতু মিডিয়াতে কথা বলছি, আমরা অন্যদের জন্য কথাগুলো বলছি যে আমরা এই সিদ্ধান্তগুলো আসলে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটার পর একটা ভুল করা হয়েছে। এখন যে উনি বাইরে পাঠিয়ে দিতে চাচ্ছিলেন ছেলেটাকে, আসলে বাইরে গেলে কি হবে, মানে ওর তো সেই মানে নিজের
বোঝাটা যে তৈরি হওয়া, নিজের যে উপলব্ধিগুলো, দায়িত্ব, সেন্স অফ রেসপন্সিবিলিটি, ফ্রিডমকে অ্যাবিউজ না করা, মিসইউজ না করা, এই জায়গাগুলো যে কাজ করে জীবন পরিশ্রম করতে হবে জীবনে কিছু করতে হলে, সেই বোধটাই তো ওর মধ্যে নেই। যেমন ম্যাডাম আমরা মনে একটা কোশ্চেন করতে ভুলে গেলাম, উনি কোনো ভাবে অ্যাডিক্টেড কিনা সেই জিনিসটা হয়তো আমরা একটা কোশ্চেন করতে পারতাম, যে কোনো কিছু তো ওনার আসক্তি আছে কিনা, হয়তো থাকতে পারে, আমরা সেটা জানি না। যদি আসক্তি থেকে থাকে তাহলে কিন্তু আগে যেটা দরকার আসক্তি থেকে বের করা, তারপরে অন্য অন্য ট্রিটমেন্টের ব্যাপার, তাকে মোটিভেশন করে তাকে একটা কাজ দেওয়ার ব্যাপারটা কিন্তু পরে আসবে। যদি সে কোনোভাবে কোনো কিছুতে আসক্তি থেকে থাকে, কোনো ড্রাগসে ইনভলভ হয়ে থাকে, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের আগে কাজ করতে হবে। ইটস এ গুড পয়েন্ট, কিন্তু আমরা এটা এক্সপ্লোর করিনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা, একটা সমস্যা থেকে আরেকটা, তার থেকে আরেকটা, মানে অনেক সমস্যা আরো বড় হয়ে গেছে। আমার আরেকটা যেটা মনে হয়েছে যে এই ফ্যামিলির মধ্যে মানে কমিউনিকেশন গ্যাপও আছে অনেক, যেহেতু মার সঙ্গে ওভাবে অ্যাটাচমেন্টটা অত পজিটিভ না, অত সিকিউরড হয়নি, যেহেতু সে বহির্মুখী হয়ে গেছে বেশি এবং বন্ধু বান্ধবের উপরে বেশি রিলাই করতে এবং ওখানেই সময়টা বেশি দিত, ওদের সঙ্গেই তার সঙ্গটা বেশি ছিল, সেখানে হয়তো ফ্রেন্ডদের ইয়াটা অনেক বেশি প্রভাব ফেলেছে ওর জীবনে। তো এখন যেটা হতে পারে, ছেলেটি যদি ফেরত আসে তখন তারা কোনো সাপোর্টের জন্য যেতে পারেন, মেন্টাল হেলথ সাপোর্টের জন্য কোনো সেবা নিতে পারেন, এখনো তারা যেতে পারেন, ছেলেটি নেই কাছে, কিন্তু আসলে পরিবারের সবাই কিন্তু ট্রমাটাইজড, মানে বিভিন্ন ভাবে ওরা একটা ট্রমার মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। কাজে তোমরা গোটা পরিবার কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারো। এখন তোমরা এত কষ্টে আছো, তুমি বলছিলে মানে তোমার গলাটা একটু ধরে এসেছিল কথা বলার সময়, আমার মনে হয় তোমরা তিনজন মিলেও কিন্তু কারো কাছে যেতে পারো। আর যদি ভাই চলে আসে এর মধ্যে, মনে হয় না ওটা খুব একটা টিকবে, কারণ ওটা খুব একটা টলমলো অবস্থার মধ্যে রয়েছে। কাজে ভাইও হয়তো ফিরে আসবে এক সময়। তাহলে তোমরা গোটা পরিবার যদি একটু ফ্যামিলি থেরাপির আশ্রয় নাও, ফ্যামিলি থেরাপির সেবা নাও, তাহলে একটা কিছু হয়তো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে নিজেদেরকে ভালো রেখে কি করে সবাই একসাথে ভালো থাকবে। তো আমরা আজকের সময় একদম শেষ হয়ে এসেছে। তোমরা আজকের বিষয়ের উপরে যদি এক লাইন করে কিছু বলতে চাও। যদি খুব সংক্ষেপে বলি যে পরিবারের ভিতরে যদি সহিংসতা থাকে, ওটা কিন্তু শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে, এবং শিশুর স্বাভাবিক বিকাশ যখন বাধাগ্রস্ত হচ্ছে, যখন সে বড়